কয়েক দফা ধাওয়া, পাল্টা ধাওয়া আর পুলিশের লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেডে রণক্ষেত্র রাজধানীর বাণিজ্যিক প্রাণকেন্দ্র কারওয়ান বাজার। সকাল 10:30টায় ব্যস্ততম কারওয়ান বাজার মোড়ে হঠাৎ করে শত শত ব্যবসায়ী অবস্থান নেন। তাদের দাবি, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনআইআর ব্যবস্থা বাতিল এবং বিটিআরসি ভবনে হামলার ঘটনায় আটক সতীর্থদের মুক্তি। বেলা বাড়ার সাথে সাথে উত্তেজনা চরমে পৌঁছায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে নিয়ন্ত্রণে মাঠে নামে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব। যান চলাচল স্থবির হয়ে পড়লে পুলিশ অ্যাকশনে যায়। প্রথম দফায় বেলা 11টায় লাঠিপেটা করে ব্যবসায়ীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। তবে দুপুর 12টার দিকে ব্যবসায়ীরা আবারও সংগঠিত হয়ে সড়কে বসে পড়লে পুলিশ জল কামান এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এ সময় রণক্ষেত্রে রূপ নেয় সার্ক ফোয়ারা সংলগ্ন এলাকা। পুলিশের কঠোর অবস্থানের মুখে ব্যবসায়ীরা পিছু হটে আশপাশের শপিং মলে আশ্রয় নেন। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করতে দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। মূলত 1 জানুয়ারি থেকে অবৈধ ও আনঅফিসিয়াল হ্যান্ডসেট বন্ধে এনআইআর ব্যবস্থা কার্যকর শুরু হলে এই ক্ষোভের সূত্রপাত হয়। মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ এই ব্যবস্থার তীব্র বিরোধিতা করে অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধের ডাক দেয়। উল্লেখ্য, কারওয়ান বাজারের অস্থিরতা কেবল আজকের নয়। 29 ডিসেম্বরও এখানে চাঁদাবাজি বিরোধী এক মানববন্ধনে হামলার ঘটনা ঘটে, যা ব্যবসায়ীদের মধ্যে আগে থেকেই ক্ষোভ সৃষ্টি করেছিল। ওই ঘটনায় ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে দুর্বৃত্তদের প্রতিহত করার ঘোষণা দিয়েছিলেন। পুলিশ বলছে, জনগণের দুর্ভোগ সৃষ্টি করে কোনো আন্দোলন বরদাস্ত করা হবে না। বর্তমানে এই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।